আচ্ছা, গত ক্লাসের যেই লেয়ারগুলো ছিল লেয়ারগুলোকে একটু সাজিয়ে নিই, তারপরে নতুন আরেকটা স্ক্রিন নেব। আমাদের চলছে ইউআই অথবা ইউএক্স ডিজাইন। প্রথম স্ক্রিনটা করেছিলাম, আজকে আমরা করবো হচ্ছে প্রোফাইল স্ক্রিন। এখানে দেখো এই জায়গাটা একটা টেক্সট ছিল, একটা লেখা ছিল, লেখাটা নিচে চলে গেছে। লেখাটা এটাকে উপরে নিয়ে আসছি, না হয় দেখা যাবে না, শেপের উপরে রাখতে হবে। FB বাটন, আইকন ব্যাকগ্রাউন্ড, যেহেতু এখানে এটার নাম লিখি আইকন বিজি ব্যাকগ্রাউন্ড, এটাকে আইকনের ভিতরে রেখে দিই। লিখি ফুটার, হেডার, আচ্ছা, আজকের দ্বিতীয় স্ক্রিনের কাজটা শুরু করি। আমি সাজিয়ে ফেলেছি গত স্ক্রিনের যে লেয়ারগুলো আছিল, সব লেয়ারগুলোকে আমি গ্রুপের মধ্যে করে ফেলেছি। প্রথমে দেখো এখানে আছে হেডার, ফুটার, তারপরে এফবি বাটন, লগইনটাকে উপরে নিয়ে আসি। তারপরে আছে, এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আজকের জন্য আরেকটা গ্রুপ সেট তৈরি করি। এটাকে লিখব হচ্ছে প্রোফাইল স্ক্রিন। প্রোফাইল স্ক্রিনের মধ্যে আমরা একটা এখানে লেয়ার নেব। লেয়ারের সাইজটা কতটুকু এটা নিয়ে টেনশন করতে হবে না, কারণ হচ্ছে আগের যে ফাইলটার সাইজ আমরা যেটা দিয়েছিলাম ইমেজ সাইজ পিক্সেল, এটাই আছে, ঠিক আছে। তো এখানে আমরা কাজ করি, আগের যেই স্ক্রিনটা আছে সেটাকে আমি অফ করে দিলাম, এটাকে আমি ফিল করে নিই। এডিট, ফিল উইথ কালার হোয়াইট, ওকে ওকে।
আচ্ছা, আজকে কিন্তু আমি সিসি দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এটাতে আমি যেই কাজগুলো করব, এই কাজগুলো ফটোশপ 7 এর সাথে সিমিলার, একই। নতুন কোনো কাজ নেই, যেগুলো এখানে করা যাচ্ছে ওখানে করা যাবে। হ্যাঁ, সেটার সাথে যেই কাজগুলো করা যাবে সেগুলো আমি এখানে করছি। আর এখানে যেগুলো অ্যাডভান্স আছে, যেগুলো আগের ফটোশপে নেই, এরকম কোনো ফাংশন আমি ইউজ করবো না। আচ্ছা, আচ্ছা, এই স্ক্রিনের জন্য আমরা এখানে একটা ইমেজ ইউজ করি। ওপেন, আমাদের প্রজেক্টে আছে ডেস্কটপ ক্লাস 21 রিসার্চ, এটা এইটুকু ইউজ, পিকচারের এই অংশটুকু আমরা ইউজ করবো, আর বাকি অংশটুকু এখানে অন্য একটা লেয়ার নেব। আচ্ছা, একটু বাঁকা করব। ওকে, উইথ 1280 পিক্সেল। এটাকে আমি সাদা করে দিই, একদম ফুল হোয়াইট। এরপরে এখানে আরেকটা লেয়ার হবে, লেয়ারটা এখান থেকে ক্রিয়েট করবো, করে এটাকে গ্রাডিয়েন্ট দিয়ে ফিল করবো। গ্রাডিয়েন্টের কালার হবে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, এবার Ctrl+T প্রেস করে আমার লেয়ারটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। বুঝতে পারছো তো? আচ্ছা, এই সবগুলো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে Ctrl+G প্রেস করি, একটা গ্রুপ তৈরি হলো, এটার নাম দিই পিজি। স্ক্রিন বিজি, স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড। তো আর কি কি জিনিস লাগবে, এখানে আমার একটা ফেস দেখাতে হবে, সেটার জন্য এখান থেকে একটা বৃত্ত তৈরি করলাম। এতটুকু সাইজে এটাকে সেন্টার করে নিতে হবে।
এখানে রাখা যাবে। আচ্ছা, তারপরে একটা ইমেজ ওপেন করি। এটা এই ইমেজটাকে ইউজ করবো এখানে। ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটা ইফেক্ট দেবো এখান থেকে। প্রথম দেবো হচ্ছে স্ট্রক। স্ট্রকের কালারটা হবে হোয়াইট। সাইজটা হলো 15 পিক্সেল। একটা শ্যাডো দেব, ড্রপ শ্যাডো। শ্যাডোটার ডিস্টেন্স এবং স্প্রেড 0, শুধু সাইজটা থাকবে। এটাকে একটা গ্রুপের মধ্যে রাখি। গ্রুপের নামটা হবে প্রোফাইল পিকচার। টাইপ টুল নেব। ফন্টের নাম হবে আচ্ছা, তোমরা টাইমস দিয়ে লেখো অথবা এরিয়াল। ফন্ট সাইজ 28। একটা ডামি টেক্সট এখানে দিয়ে দিলাম। ফন্টের কালারটা হোয়াইট। ওকে, আচ্ছা, সেন্টারটা ম্যানুয়ালি করব। Ctrl+A প্রেস করি। হ্যাঁ, বুঝিনি। না, হবে না। এটার জন্য এরিয়া সিলেক্ট করতে হবে। এই যে আমি এখন করলাম, Ctrl+A প্রেস করে টোটাল এরিয়াটা সিলেক্ট করলাম। করে এখান থেকে লেয়ারটা সিলেক্ট করার পর এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে সেন্টার অ্যান্ড সেন্টার। এই যে এখানে আছে রাইট, লেফট, রাইট, তারপরে সেন্টার। আর এটা হচ্ছে উপরের নিচে, টপ, বটম, তারপরে সেন্টার। Ctrl+D টু ডিসলেক্ট। আচ্ছা, এবার এখানে আরেকটা বৃত্ত তৈরি করব। এখানে কিছু আইকন আমি আজকে ইউজ করব। ওকে,
আচ্ছা, এখানে কার্ড কারো কোনো প্রশ্ন আছে? আমি আমার মতো করতেছি, কারো কোনো প্রশ্নই নেই।
ওভাবে কি মানে হ্যাঁ লেয়ার কালারে যেভাবে অ্যারেঞ্জ করা হবে ওভাবে কি মানে অ্যারেঞ্জ কভারে আমাদের ওখানে আপনি যেগুলো অ্যারেঞ্জ করছেন প্রোফাইল স্ক্রিন অ্যাড্রেস নেম প্রোফাইল ওভাবে যেভাবে ওখানে লেয়ারে যেভাবে আপনি অ্যারেঞ্জ করবেন ওভাবে কি কভারে অ্যারেঞ্জ হবে? হ্যাঁ না কিন্তু অপশন দিচ্ছি ওখানে সাথে এই অ্যারেঞ্জমেন্টটা নিচ্ছে না কিসের সাথে তারপরে সেটা লেয়ার কালারে হ্যাঁ যেমন কি আচ্ছা তাহলে শিপিং এর অ্যাড্রেসটা আচ্ছা এটা ছিল এখানে এটা অ্যাড্রেসটা আমি এখানে নিয়ে আসি কপি পেস্ট অনেক বড় হয়ে যাচ্ছে তাই এগুলো না আরেকটা লাইন আছে সেজন্য আমি এটাকে কপি করি জাস্ট এই পর্যন্ত তারপরে হ্যাঁ কালারটা একটু চেঞ্জ করে নিলাম আমি কালার কোডটা কপি করছি তুমি তো কালার কোড সম্পর্কে জানো কোডটা কপি করে জাস্ট চেঞ্জ করছি এরপরে সবার নিচে এখানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো থাকে সেগুলো থাকবে এখানে হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করতে হবে তাই তো লোগো কিসের আইকনটা আইকন না আইকনগুলো এমনিতে আসবে না আইকনগুলো ব্যবহার করতেছি আমি ফন্ট অ্যাওসাম থেকে ফন্ট অ্যাওসাম কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি বলবো কেউ প্রশ্ন করেনি সেজন্য আমি চুপ করে আছি সোশ্যাল আইকন অথবা যে কোনো লোগো অথবা কোনো কোম্পানির আইকনগুলো ইউজ করা অনেক দরকার হয় যেমন ধরো এখানে আমি এডিটের জন্য এখানে একটা আইকন ইউজ করেছি এখানে কার্টের জন্য এখানে একটা আইকন ব্যবহার করেছি এখানে একটা আইকন ব্যবহার করেছি তোমরা তো দেখছো ভিজিটিং কার্ডের মধ্যে আমরা এই আইকনগুলো ব্যবহার করছিলাম কিন্তু ফটোশপে এটাকে ইউজ করবো কীভাবে এখন যেভাবে কপি করতেছি আচ্ছা একটু ডিপলি আমি দেখাবো এখন সোশ্যাল আইকনস এখানে দেখো আমি এমএস ওয়ার্ডে ওপেন করছি ঠিক আছে এমএস ওয়ার্ড থেকে আমি একটু স্পেস দিয়ে দিই বুঝতে খুব সহজ হবে এইগুলোর সাথে মূলত লিঙ্ক থাকে আচ্ছা তো আমি এখানে ইনসার্টে গিয়ে সিম্বলে ক্লিক করলাম মোর সিম্বলস এখানে লিখলাম ফন্ট অ্যাওসাম ফন্ট অ্যাওসাম লিখলে পরে এখানে ফন্ট অ্যাওসামের যে আইকনগুলো আছে এগুলো এখানে শো করবে তো এখান থেকে আমি একটা একটা করে নিয়েছি
ফন্ট অ্যাওসামের আইকনটা আমি দিয়ে দিয়েছি তোমাদের প্রজেক্টে। অর্থাৎ ফন্টটা এখানে ফন্টটা দেওয়া আছে, জাস্ট এই ফন্টটা ওপেন করে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, একটু অ্যারেঞ্জ করে নিই আগে। ফেসবুকের আরেকটা আইকন আছে, ওই আইকনটা ইউজ করি, ব্লক আইকনটা। টুইটারের ব্লক আইকনটা নেই, কারণ আইকন সেটগুলো একটু ম্যাচিং হতে হয়। আমি ফেসবুক নিলাম শুধু অ্যাপ, আরেকটা নিলাম পুরাটা ব্লক করে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। টুইটার টুইটারের কি আবার কপি করি এখান থেকে, করে এখানে পেস্ট করে দেবো। ডান। অ্যাড্রেস, নেম, সোশ্যাল আইকন, টুলকিট, প্রোফাইলটা সবার উপরে রাখি। তারপরে প্রোফাইল এডিট, ওকে। আচ্ছা, তাইলে এই ছিল আমাদের প্রোফাইল স্ক্রিন। যদি এখানে আরও কিছু যোগ করতে চাও তাহলে জাস্ট সব কিছু ঠিক রেখে, মানে আমার উইড এবং হাইট ঠিক রেখে এর মধ্যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যদি মনে করো যে এখানে ইমেজটা ঠিক হয়নি, ইমেজটা চেঞ্জ করা দরকার, ইমেজটা চেঞ্জ করো। এখানে ইমেজ না ব্যবহার করে এটাকে হোয়াইট রাখতে চাও, রাখো। অথবা এইগুলো এখানে লেখাগুলো পছন্দ হচ্ছে না, নিজের মতো করে তৈরি করতে চাও, করো। কিন্তু তোমাদের সমস্যা যেটা, সেটা হলো তোমরা কাজই করতে চাচ্ছ না, অর্থাৎ কোনো ধরনের প্রোগ্রেস আমি তোমাদের দেখছি না। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকো। পরবর্তীতে আগামী ক্লাসে আমরা আরেকটা স্ক্রিন তৈরি করব। এই দুইটা ক্লাসে আমি এই অ্যাপসটা শেষ করব, আরও দুইটা স্ক্রিন তৈরি করব, ঠিক আছে? তারপরে UI ডিজাইনটা শেষ আপাতত। আগামী ক্লাসটা তোমরা কখন করবা? আচ্ছা, ঠিক আছে, এটা